আপনি কি কখনো ভেবেছেন কেন লাখ লাখ মানুষ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে? কেন কেউ কয়েকশো টাকা দিয়ে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত হারায় নিজের সঞ্চয়, পরিবার, এমনকি ভবিষ্যৎ? আজকের ভিডিওতে আমরা জানবো অনলাইন জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর 10টি গেম সম্পর্কে, যেগুলা মানুষকে ধীরে ধীরে আসক্ত করে এবং শেষ পর্যন্ত নিঃস্ব করে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের গেমগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর। 10 নম্বরে কয়েন টস ব্যাটিং। দেখতে খুব সহজ, হেড অথবা টেইল, 50-এ 50 সম্ভাবনা হলে বাস্তবে এখানে প্ল্যাটফর্ম কমিশন কেটে নেয়। আপনি জিতলেও লাভ কম, হারলে পুরো টাকা হারান। অনেকেই মনে করে পরের বার নিশ্চিত জিতব, এই চিন্তাই মানুষকে বারবার খেলায় ফিরিয়ে আনে। 9 নম্বরে কালার প্রেডিকশন গেম। লাল, সবুজ অথবা বেগুনি, মাত্র কয়েক সেকেন্ডে ফলাফল। দক্ষিণ এশিয়ায় বর্তমানে সবচেয়ে দ্রুত ছড়ানো জুয়ার মধ্যে এটি অন্যতম। মানুষ মনে করে প্যাটার্ন বুঝে ফেলেছে, কিন্তু ফলাফল। 8 নম্বরে ভার্চুয়াল স্পোর্টস ব্যাটিং। এখানে কোনো বাস্তব ম্যাচ হয় না, সবকিছুই কম্পিউটার দ্বারা তৈরি। ফুটবল, ঘোড়দৌড়, স্কেটবল সবই ভার্চুয়াল। প্রতি কয়েক মিনিট পর নতুন ম্যাচ, ফলে মানুষ বারবার বাজি ধরতে থাকে। এটাই আসক্তির সব থেকে বড় কারণ। 7 নম্বরে রুলেট। হলিউড সিনেমায় প্রায়ই দেখা যায়, এটি বল ঘুরতে থাকে, বল কোথায় থামবে সেটার উপর নির্ভর করে জেতা হারা। কিন্তু এখানে হাউস ইটস সবসময় ক্যাসিনোর পক্ষেই কাজ করে। দীর্ঘ মেয়াদে খেলোয়াড়দের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়। 6 নম্বরে ব্ল্যাক জ্যাক। অনেকেই মনে করেন এটি দক্ষতার খেলা, কিন্তু অনলাইন সংস্করণে অ্যালগোরিদম ও হাউস রুলস খেলোয়াড়দের জন্য পরিস্থিতি কঠিন করে তোলে। কিছুক্ষণ জেতার পর মানুষ বেশি টাকা লাগাতে শুরু করে এবং সেখান থেকেই শুরু হয় বড় ক্ষতি। 5 নম্বরে অ্যাভিয়েটর গেম। বর্তমানে সব থেকে ভাইরাল ক্র্যাশ গেমগুলোর একটি বিমান উঠতে থাকে। আপনি চাইলে যে কোনো সময় ক্যাশ আউট করতে পারবেন, কিন্তু সমস্যা হলো লোভ। মানুষ ভাবে আরও একটু অপেক্ষা করলে বেশি লাভ হবে, আর ঠিক তখনই বিমান ক্র্যাশ করে, সব টাকা হারিয়ে যায়। 4 নম্বরে ক্রেজি টাইম। বড় বড় রঙিন চাকা, আকর্ষণীয় উপস্থাপক, বোনাস রাউন্ড, সব কিছু এমনভাবে সাজানো হয় যাতে খেলোয়াড় উত্তেজিত থাকে, কিন্তু উত্তেজনা যত বাড়ে সিদ্ধান্ত তত খারাপ হতে থাকে, ফলাফল বড় ক্ষতি। 3 নম্বরে সল্ট মেশিন। বিশ্বের সবচেয়ে বেশি মানুষকে নিঃস্ব করেছে এই গেম। চকচকে অ্যানিমেশন, বড় জ্যাকপটের স্বপ্ন, ছোট ছোট জয়ের মাধ্যমে মানুষকে বারবার খেলতে উৎসাহিত করা হয়, কিন্তু দীর্ঘ মেয়াদে অধিকাংশ খেলোয়াড়ই হারেন। 2 নম্বরে স্পোর্টস ব্যাটিং। ফুটবল, ক্রিকেট, টেনিস। মানুষ মনে করে খেলাধুলা সম্পর্কে জানে বলেই জিতবে, কিন্তু বুকমেকারদের বিশাল ডেটা ও অ্যালগোরিদমের সঙ্গে সাধারণ খেলোয়াড়দের উপর ওঠা কঠিন। অনেক মানুষ বেতন, সঞ্চয়, ঋণের টাকা পর্যন্ত হারিয়ে ফেলেছে স্পোর্টস ব্যাটিংয়ে। 1 নম্বরে লাইভ ক্যাসিনো গেম। সবচেয়ে ভয়ঙ্কর অ্যালগোরিদম এবং গেমগুলোর মধ্যে ক্যাটাগরি, কারণ এখানে বাস্তব ডিলার থাকে। মানুষ মনে করে সব কিছু হচ্ছে স্বচ্ছ, ঘন্টার পর ঘন্টা খেলা চলে, ক্ষতির পর ক্ষতি হলেও খেলোয়াড় ভাবে পরের রাউন্ডে সব ফিরে পাবে। এই লস রিকভার চিন্তাই সব থেকে বড় ফাঁদ। অনেক পরিবার, ব্যবসা ও ভবিষ্যৎ ধ্বংস হয়েছে এই আসক্তির কারণে। মনে রাখবেন, জুয়ায় কিছু মানুষ সাময়িকভাবে জিততে পারে, দীর্ঘ মেয়াদে লাভ করে শুধু ক্যাসিনো এবং ব্যাটিং কোম্পানিগুলো। আপনার অর্থ, সময় ও মানসিক শান্তি সবচেয়ে মূল্যবান সম্পদ। অনলাইন জুয়ার ফাঁদ থেকে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং গ্রোনিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।